কথা বলার জন্য আসলাম আপনাদের সামনে। গতকালকে একটা ভিডিও দেখলাম বিভিন্ন অনলাইন মিডিয়াতে, যেটা দেখে আসলে খারাপই লাগলো। আমরা কি বাংলাদেশে বসবাস করতেছি না অন্য কোনো রাষ্ট্রে? চৈতালি, খবর কলকাতা, উনি গতকালকে যে মন্তব্যগুলো করলেন বাংলাদেশের মুসলিম সমাজ নিয়ে, এটা আসলে আমাদের জন্য একটি লজ্জার বিষয়। উনি মুসলমানদেরকে মৌলবাদী আখ্যায়িত করলেন। বাংলায় যারা আছে তারা মৌলবাদী আর সনাতনী, সেটা তার নিজের মুখ থেকেই শুনুন। আপনারা যারা মৌলবাদীরা আমাদের সনাতনী সম্প্রদায়ের আমাদের রাম মন্দির স্থাপনা যারা বাধা দিচ্ছেন, তাদেরকে বলতে চাই এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই। তার কিছুক্ষণ পরেই উনি আবার বললেন, মাদ্রাসায় যারা থাকে মৌলবাদী, এটা কেমন কথা ভাই? এটা কোন রাষ্ট্রে বসবাস করি? লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা চিন্তা করেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। যারা কি মাদ্রাসায় পড়ে মৌলবাদী, নিজের বিবেকটাকে জাগ্রত করুন। আর এরা এই ধরনের কথা বলার সাহস কোথা থেকে পায়? বর্তমান সরকার একটি ব্যর্থ সরকার। বাংলাদেশ কি অন্য দেশের হাতে চলে যাচ্ছে? এই প্রশ্নটা আপনাদের কাছেই। আমি চাই না যে আমাদের মাঝে কোনো দাঙ্গা তৈরি হোক। আমি চাই বাংলাদেশের সকল মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিতে। বাংলাদেশের সকল মানুষ আমরা সবাই চাই, কিন্তু এই চৈতালি রায়ের মতো কিছু লোক আছে বাংলাদেশকে একটি দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। এ দাঙ্গা সে দাঙ্গা নয়, এটি হচ্ছে সাম্প্রদায়িক একটি দাঙ্গা। আপনি কোথাকার কে? হরিদাস পাল, আপনার কথায় আমার দেবতা, আমার মন্দিরে কতটুকু হবে বড়, কতটুকু ছোট হবে, এই কৈফিয়ত, এই বাধা দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? উনি আবার বলেছে, এটা আমরা ওনার নিজের মুখ থেকেই শুনে নেই, উনি বাংলাদেশকে বিভক্ত করবে। বলতে চাই এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনীদের জন্য। এখানে একটু ভাষা খারাপ না করলেই নয়। উনি কোন চ্যাটের বাল? উনি কোন চ্যাটের বাল যে বাংলাদেশটাকে বিভক্ত করে সনাতনী প্রদেশ তৈরি করবে? এই চৈতালি রায়, যিনি জয় বাংলা স্লোগান দিয়ে শুরু করেছিলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই চৈতালি রায়, ইনি জয় বাংলা স্লোগান দিয়ে একবার অলরেডি ভাইরাল হয়ে গেছিল। আবার দেখলাম ওনার আর একটা ফুটেজে উনি মিডিয়ার সামনে বলতেছে যে শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে দেশে আনবেন। জয়ন্তী শেখ হাসিনাকে শুভেন্দু দাদাই কিন্তু বলেছিলেন যে উনি ফিরিয়ে আনবেন এবং প্রধানমন্ত্রী হিসাবে। তাই আমিও আশাবাদী এবং আমার বিশ্বাস ওনারা আমাদের জন্য কিছু একটা করবেন। এটাকে উনি সাধুবাদ জানায়। আমি বাংলাদেশের প্রশাসন এবং বর্তমান সরকারে যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করব, এই ধরনের মন্তব্য করার সাহস তারা কোথা থেকে পায়? বাংলাদেশের কোথায় সংখ্যালঘুর উপরে নির্যাতন হচ্ছে? আমি নিজে আমার এলাকায় বিভিন্ন মন্দির পাহারা দিয়েছিলাম। সেই দিনগুলোর কথা কিন্তু এখনো ভুলে যাইনি। আমার এলাকার লোকজন বলতে পারবে। আসুন আমরা সবাই জাগ্রত হই, সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।